বানু ইসরায়েলের আগে প্রায় ধরেন 4-5 হাজার বছরকার আগেকার কথা, ইয়াহুদ এবং নাসারা যেটা হচ্ছে খ্রিস্টান যাকে বলবো, জিসাসের যারা পাইরোপার, তার আগে যে মুসার যারা পাইরোপার, যারাকে আমরা বলবো কি ইয়াহুদি, এরা বলা হয়েছে যে তারা 72 দলে বিভক্ত হয়ে গেছিল। কত দলে? 72 দল। আর আমার নবীর উম্মতেরা বিভক্ত হবে 73 দলে। কত দলে? 73 দলে। আমি হাদিসটি পাঠ করেছি তিরমিজি শরীফ থেকে, আরো বিভিন্ন জায়গায় হাদিসটাকে বর্ণনা করা হয়েছে। প্রিয় ভাইরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলেরা 73 দলে কি বিভক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই 73 দল কারা? এরা কোনো হিন্দু নয়, কোন জৈন নয়, কোন বৈষ্ণব নয়, কোন কোল ভিল সাঁওতাল মুন্ডা নয়, এই সমস্ত কেউ নয়। মুসলমানের ভিতরে এখন যদি 202 কোটি যদি মুসলিম থাকে সারা বিশ্বে, এরাই কি 73টা দলে বিভক্ত হবে? প্রত্যেকটা দল 72টা দল যাবে কি জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটাই, এক্সেপ্ট অনলি ওয়ান, একটাই যাবে জান্নাতে। তারা কারা? যারা ভোলপুরে জালসা শুনতে এসেছে, আর যে কোটা বক্তা এখানে করে বক্তৃতা দিতে এসেছে, আর যারা ডেলিগেটের জন্য কি ব্যবস্থা করেছে, এইটি লোক যাবে কি জান্নাতে, বাদ বাকি সবটি যাবে কি জাহান্নামে। তাই এই 73 দলের ভিতরে থাকবে তারা আমাদের মতো কি আলেম, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসিনে কেরাম, আমাদের মধ্যে থাকবে কি যারা বক্তৃতাকে দিয়ে বেড়ায়, আমাদের মধ্যেই থাকবে তারা যারা ফিকহ শাস্ত্রের খিদমত করেছে, এই সমস্ত লোকেরাই থাকবে কি কোটি কোটি সংখ্যায় কি জাহান্নামে যাবে। কোনদিন কি ভেবেছি? আহা, কোনদিন ভাবিনি, কোনদিন চিন্তাও করিনি এই সমস্ত লোকেরা একের পর এক কোটি কোটি সংখ্যায় কি জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা, কারণটা কি? কারণটা আমি পরে বলে দিচ্ছি আপনাদেরকে। একটাই কারণ, যদি কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের কি নামাজ পড়ে কি সারা রাত্রি ধরে কি যদি কোরআন পড়ে, মসজিদের যদি সেক্রেটারি প্রেসিডেন্ট হয়, কি বিভিন্ন সংস্থার যদি সেই জায়গায় কি জড়িয়ে থাকে, এরাও যাবে কি জাহান্নামে। জান্নাতে যাওয়ার কোনো অবকাশ নেই। কারণ কি? ওখানে একটাই শব্দ বলে দেওয়া হয়েছে, ইফতিরাক। ইফতিরাক শব্দের অর্থ হচ্ছে কি? বিচ্ছিন্নতা, বিভিন্নতা। কমের ভিতরে, সমাজের ভিতরে, সোসাইটির ভিতরে একটা কোনো সংস্থাকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়া। তুমি যতই তুমি মহাদেশ হও না কেন, আর যতই তুমি সারা বিশ্বে বক্তৃতা দিয়ে বেড়াও না কেন, আর যতই তুমি মসজিদের কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট হও না কেন, মাদ্রাসার তুমি নাজেম হও না কেন, তুমি যদি বিভক্ত করো, কোন সমাজকে যদি ভেঙে দাও, তোমার জন্য কি জাহান্নাম অপেক্ষা করছে। এই হচ্ছে কারণ। আপনি চিন্তা করুন, পরিবারে বাপ একটা মোড়ল, বাপ একটা জামাতে, ছেলে একটা জামাতে, একটা সামান্য কি 10 ঘরে কি 3টা পর্যন্ত কি জামাত পর্যন্ত আমরা কি বিভক্ত করে নিয়েছি। বাবার সাথে কি না ছেলের মিল আছে, না ছেলের সঙ্গে বাবার মিল আছে, গ্রামের কোন সমাজ তার মন্ডলের সঙ্গে আছে। এই বিচ্ছিন্নতা, বিভিন্নতা, সমাজ কি ভেঙে দেওয়া তোমার হচ্ছে কি জাহান্নামের কারণ। আর একটা কথা সভাপতি বলে দিলেন, আলেমের সঙ্গে কি আলেমের কোন মিল নেই, শুধু কি ব্যঙ্গ করে কথা বলে, শুধু মানুষকে সমালোচনা করে বেড়ায়। তাহলে এতগুলো ইবাদত বান্দেগী করে, এতগুলো হজ করে, এতগুলো উমরা করে, এতগুলো জালসা করে, মসজিদকে এত সুন্দর করে তৈরি করে কোনো লাভ আছে কি? বক্তৃতাটা আজকে শোনার জন্য তৈরি করছে আপনাকে। বিশ্বের যদি 200 কোটি মুসলিমের অবস্থা দেখেন, তাহলে একটাই কারণ, ইফতিরাক। ভেঙে দিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আপনাকে দেখাচ্ছি এই বিভক্তির কারণের জন্য
ফিলিস্তিনের মাটিতে আজকে কি লক্ষ লক্ষ শিশু বুড়ো বুড়ি সহ হত্যা হচ্ছে একমাত্র কি বিভক্তির কারণে? এই মুসলিমের একদল আমাদের প্রথম কিবলা কি বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেম, সেই জেরুজালেমের একদল কি বিক্রি করে দিয়েছে আমাদের কি প্রথম কিবলা। নারে তাকবীর। ইতিহাস আপনাকে শুধু আমি টিপস দিয়ে যাচ্ছি, আপনার যদি কোনো বইপত্র লাইব্রেরিতে না থাকে তো কমসে কম গুগল সার্চ করে বিভিন্ন রাইটারের বইগুলো পড়ে নেবেন। ইরাকের মাটিতে হত্যা করেছে আর হালাকুল খালকির নেতৃত্বে প্রায় 18 লক্ষ কি মুসলিমকে হত্যা করেছে নিজের সামনে কি বসে। আবার সেই সময় সেই যুগের মুফতি যারা ফতোয়া ডিবেট করে বাগদাদের লাইব্রেরিতে বসে বসে ফতোয়া বিভিন্ন তর্ক বিতর্ক করছে। মুসলিম জবাই হয়ে চলে যাচ্ছে বাগদাদ ইরাকের মাটিতে, হালাকুল খান নেতৃত্বে চলে যাচ্ছে। আর যারা মুফতি যারা উলামায়ে কেরাম তারা বাগদাদের লাইব্রেরিতে বসে ডিবেট ফতোয়া তৈরি করছে। বেঈমানেরা কি? হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম যে গাধাটাতে চড়ে হজ করতে গেছিল, সে গাধার পেছাব পাক না নাপাক ছিল? গাধা পাক না নাপাক? পুরোপুরি নাপাক। এইভাবে বাগদাদের মাটিতে সেই সময়তে বাগদাদের লাইব্রেরিতে যেই সমস্ত বই পুস্তকগুলো ছিল, ভাইরালেরা দুঃখ নিয়ে কথা বলছি, দিজলা দাজলা নদীতে সমস্ত বইগুলোকে যখন হালাকু ফেলে দিল, সমস্ত রকমের জলের স্রোত বন্ধ হয়ে গিয়েছিল। এর পিছনে ছিল বাগদাদকে ধ্বংস করার পিছনে মুসলিম, তাদের মধ্যে কি বিচ্ছিন্নতাবাদ বিভক্তিকরণ সোসাইটিকে তারা কি ভেঙে দিয়েছে। রোহিঙ্গারাকে আমরা কাতাল হতে দেখলাম, একদল মুসলিম তাদের জড়িয়ে আছে, তারাই আজকে কি সেই দেশটাকে নষ্ট করেছে। ইতিহাস ফিলিস্তিন তাই হলো সিরিয়ার মাটিতে 15 থেকে 20 লক্ষ মুসলিমকে কাতাল করলো কে? আমাদের মতো টুপিধারী মুসলিম তাদের জন্য কে দায়ী? ইরাক, সামারকান্দ, বোখারা, ইরাকের মাটিতে 20 থেকে 30 লক্ষ মুসলিমকে কাতাল করেছে। এটা ইফতিরা, আমাদের মধ্যে একদলকে বিচ্ছিন্নতাবাদ। সর্বোপরি যারা ইতিহাসের ছাত্র ভালো করে বলে শুনে নেবেন, আজ যে ওটোমান সাম্রাজ্য যেটা ওসমানী খেলাফত 3টা মহাদেশ ব্যাপী যেটা আজকে ছিল ব্যাপী বিরাজমান ছিল, জালসার প্রয়োজন হতো না, মসজিদের কি প্রয়োজন হতো না, হতো না কেন অন্য কিছু। এটাকে ব্রিটেন, রাশিয়া, ফ্রান্সের সাথে মুসলিমের ভিতরে একদল ষড়যন্ত্র করে আজকে ধ্বংস করে দিয়েছে অটোমান সাম্রাজ্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনাকে কি দেখাবো, আমরা যখন মধ্যপ্রদেশের যখন ইতিহাস পড়ি, আপনারা শুনে রেখেছেন হায়দার আলী, টিপু সুলতান, মীর সাদেককে নষ্ট করেছিল কে? এরা একসঙ্গে অপরকে লড়িয়ে দিয়ে বিচ্ছিন্নতা করে তুমি তোমার ইগোর লড়াইয়ের জন্য, এই লড়াইটা আজকে বাদিয়ার প্রত্যেকটা পরিবারের সোসাইটিতে সমানে চলছে। শেষ অবস্থা এটা হাদিস বলছে, মানুষের মধ্যে যখন অতিরিক্ত শদীদ ইখতিলাফ হয়ে যাবে, হাদিস কিতাবুল ফিতানে আশরাফুল কিয়াম, অপেক্ষা করুন আপনার কাছে শুধু ডেলিগেট খেয়ে নেওয়া, বছরে একটা কি জালসা করে নেওয়া, মসজিদকে সুন্দর করে নেওয়া, এটা ইসলাম শরীয়ত নয়। আমি বাংলা জালসা বলছিলাম যে তুমি যদি কোরআন পড়ে যদি তুমি না মরো, কোরআন যদি তুমি শিখতে যদি কি তুমি না পারো, তোমার যদি ম্যান্ডেটরি তুমি পড়তে পারো, ক্যান রিড অর রাইট, রিসাইট শুধু পড়তে পারো, এই পড়ে যদি তুমি মারা না যায় তাহলে কুকুর ভরি ছাগলের তোমার মৃত্যু হবে। ফতোয়া এটা তুমি নোট করে নাও। প্রিয় ভাইরা, আমি বলতে চাইছি এই বিভক্তির কারণে একটা দল কিন্তু শেষ হয়ে গেছে, মুসলিমকে শেষ করে দিয়েছে। এই বিভক্তির কারণের জন্য আপনাকে দেখাচ্ছি আজকে মুসলিম রাষ্ট্র কতটি কিচ্ছু জানে না লোকজন, সব খাপালোকটি বসে আছে। 56-57টা দেশ, এই 57টা দেশটাকে কে ভাগ করেছে? এই 57টা দেশ যদি একসঙ্গে থাকতো, সারা বিশ্বে মুসলিমের কোন অভাব থাকতো না। এটা কিন্তু বিভক্তি করেছে আমরা, আমাদের মতো লোকদের। আমি যদি ভারতবর্ষের ইতিহাস দেখি,
কলকাতার ইতিহাস দেখে আমরা আজকে সমস্ত কিছু হারিয়ে ফেলেছি। লর্ড ক্লাইভের যুগে কোন মুসলিম মির্জাফরকে সম্পদ থেকে ভারতবর্ষের মাটিতে ঢুকে প্রায় 1500 বছর রাজত্ব করে শুধু জি হুজুর আর স্যার বলে আজকে আমরা কি বেঁচে আছি। নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, বক্তৃতা আজকে যে কথাগুলো বলছি কান খুলে শুনে রাখুন। ইমানের স্পিরিটকরণ সময় বলে দিচ্ছে কতদিন এরকম চলবে। মানুষকে বেঈমানি শয়তানি আর ধোঁকাবাজি আত্মসাৎ করে কতদিন পৃথিবীতে থাকবেন। মসজিদে হাজিরে দিবেন আলাদা কথা, কিন্তু সবচেয়ে দেখেন সত্যবাদিতা নাই পরায়ণতা আমানতদারিতা যদি কোনো মুসলিমের ভিতরে না থাকে তুমি পুরোপুরিতে মুমিন নও।